চলেন আজকে খুব মজার টাকি মাছের ভর্তা বানাই। কবে যে মায়ের হাতে টাকি মাছের ভর্তা খাইছি তাও কিন্তু মনে নাই। তো এখানে আমি বড় এক পিস টাকি মাছ নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, রসুন, পেঁয়াজ এগুলো আমি ভালো করে তেলের ভিতর ভেজে নিয়ে নিয়েছি। এখন আমি শিলপাটায় সুন্দর করে বেটে নিব। আর আমার হাতের টাকি মাছের ভর্তা খেতে যে এত টেস্ট, যারা যারা খেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু রিভিউ দিয়েছে। আমি কিন্তু ভর্তা একদম সিম্পলভাবেই বানাই, আর পাটায় বেটে যে ভর্তা বানানো হয় সে ভর্তাটা এমনি একটু টেস্টি হয়। আর এমন কোনো মানুষই নাই যারা কিনা টাকি মাছের ভর্তা পছন্দ করে না। তো প্রথম বাটা শেষ, এবার দ্বিতীয় বাটা আমি বেটে নিব। আর আজকে গরম গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা খেতে কিন্তু খুবই দারুণ হবে। তো আমার ভর্তা বাটা কিন্তু কমপ্লিট। এবার আমি সুন্দর করে গোল্লা বানিয়ে নিব। ছোট থেকেই ভর্তা বানানোটা একটু বেশি ট্রাই করতাম, কারণ আমার কাছে ভর্তা বানাতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার ভর্তা বানানো কমপ্লিট। তো এই শেষ নয়, এখন কিন্তু ভর্তা বাটার পাটায় এখন ভাত বেটে খাবো। আর এই ভাতটা বেটে খাওয়ার যে মজা, যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডকেও এই ভাতটা খাওয়াই, কিন্তু আজ আর তাকে খাওয়াবো না। তো একা একা আমি পাটায় বাটা ভাত খেয়ে নিলাম। আর ভাতটা খেতে কিন্তু অনেকটাই মজা ছিল।